সো হাই এভরিওয়ান, আজকে আমরা এপিসোড নাম্বার 2 সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে ওটিসি মার্কেট কিভাবে ট্র্যাপ করে আমাদের সাথে সেই ট্র্যাপগুলো ফাইন্ড আউট করব অ্যান্ড আমরা এন্ট্রি প্লেস করব। সো আমাদের ট্র্যাপগুলো ফাইন্ড আউট করার জন্য কি করতে হবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলোকে মার্ক করতে হবে। আমি উপর থেকে যে রেজিস্ট্যান্স লেভেলগুলো ওইগুলোকে মার্ক করছি অ্যান্ড নিচ থেকে সাপোর্টগুলোকে মার্ক করে রাখছি অ্যান্ড মাঝখানে যে লেভেলগুলা দেখা যায় দুইটা আমি হরিজন্টাল দিয়ে রাখছি, এটা হচ্ছে স্ট্রং এসএনআর লেভেল। সো আমরা এগুলোর ভিতরে ট্র্যাপ ফাইন্ড আউট করব। সো ট্র্যাপ ফাইন্ড আউট করার জন্য লেভেলে গিয়ে মার্কেটকে পৌঁছাইতে হবে, তারপরে আমরা অ্যাকচুয়াল বলতে পারবো এখানে মার্কেট ট্র্যাপ করবে কি করবে না। আমার সাপোর্ট লেভেল নিচের দিকে যেই সাপোর্ট লেভেল এরিয়াটা দেখা যাচ্ছে, এইখানে যদি মার্কেট গিয়ে ব্রেক করে সেম পজিশনে, তাহলে আমি নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে এন্ট্রি প্লেস করব। কিন্তু আমার সাপোর্ট এরিয়া যদি ব্রেক করে তাহলে আমি নেক্সট ক্যান্ডেল আপের দিকে এন্ট্রি প্লেস করব। এটাই হচ্ছে ওটিসি ট্র্যাপ। সো দেখি এখান থেকে মার্কেট কি করে। আমি এরপরে নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে এন্ট্রি প্লেস করব। কেন এন্ট্রি প্লেস করব? মার্কেট এখানে ফুল একটা বুলিশ কনফার্মেশন দিয়ে ফেলছে, একটা রেড ক্যান্ডেলকে ফুল একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে বুক করছে, তার মানে এটা হচ্ছে বুলিশ কনফার্মেশন। সো আরেকটা উপরে গেলে আমি ডাউনের দিকে এন্ট্রি প্লেস করব। এখানে অবশ্যই আপনি সেফটি মার্জিনের জন্য ওয়েট করবেন। আপনি সেফটি মার্জিনের জন্য যখনই ওয়েট করবেন তখনই কি হয়, আপনার এন্ট্রি পারফেক্টলি একটা জায়গায় যদি পড়ে তাহলে আপনার উইনিং চান্স বেড়ে যায়। এই দেখেন আমার কোনো ভয় নেই, কারণ অনেক বড় সেফটি মার্জিন আমি পেয়ে গেছি। এটা 100% শিওর যে মার্কেট আমার এন্ট্রির নিচে ক্লোজিং থাকবে। এটা হচ্ছে ট্র্যাপ। দেখেন 15 সেকেন্ডে এন্ট্রি প্লেস করছি, আমাদের ফার্স্ট এন্ট্রি উইন, আমি 15 সেকেন্ডে এন্ট্রি প্লেস করছি। এখন আমি ওইটা দেখানোর জন্য আমি এন্ট্রিটা প্লেস করছি 15 সেকেন্ডের। আমি 15 সেকেন্ডে এন্ট্রি প্লেস করি না, খুব রিক্সি এন্ট্রি হয় যখন আপনি সময় কমিয়ে নেন। 1 মিনিটেরও এন্ট্রি খুব রিক্সি, গ্যামলিংয়ের মতো। সো আমরা 1 মিনিট এন্ট্রি প্লেস করবো এখানে। নেক্সট ক্যান্ডেলে আমি এখান থেকে আবার আপের দিকে এন্ট্রি প্লেস করব। কেন আপের দিকে এন্ট্রি প্লেস করব আপনাদের একটু এক্সপ্লেন করি। আমি যদি একটা ট্রেন লাইন নেই, ট্রেন লাইন নিয়ে এইখান থেকে এই এরিয়া পর্যন্ত মার্ক করি, দেখেন এখানে একটা সুন্দর ট্রেন লাইন মেনটেন করে মার্কেট চলতেছে। এখানে আগে এন্ট্রিটা প্লেস করি, এখানে সুন্দর ট্রেন লাইন মেনটেন করে মার্কেট চলতেছে। এখান থেকে ম্যাক্সিমাম মানুষের প্রেডিকশন থাকবে ডাউনের দিকে। সো এই কারণে আমি এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি প্লেস করছি, কারণ আমাদের 90% মানুষের চিন্তা ভাবনাকে একত্রে রেখে 10% মানুষের প্রেডিকশনকে ধরতে হবে। 90% মানুষ যেভাবে চিন্তা করে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে, করা যাবে না। আপনাকে বিপরীত ডিরেকশন এন্ট্রি প্লেস করতে হবে। সো এটা দেখেন কত বড় একটা আপ ডিরেকশনের ক্যান্ডেল, এটা শিওর শট, একেবারে চোখ বন্ধ করে শিওর শট। সো এইখানে কি করছে, আমার সাপোর্ট লেভেলে গিয়ে যদি মার্কেট একেবারে ব্রেক করে তাহলে এইখান থেকে আমি আপ ডিরেকশনে আরেকটা এন্ট্রি প্লেস করব। কিন্তু আমার সাপোর্ট লেভেল ব্রেক করলে আমি এন্ট্রি প্লেস করব। এইখানে আমি আপের দিকে এন্ট্রি প্লেস করব নেক্সট ক্যান্ডেলে। নেক্সট ক্যান্ডেল শিওর আপে যাবে। কেন আমি এক্সপ্লেন করছি, আগে এন্ট্রিটা প্লেস করি। আরেকটু নিচে আসলে আমি আপ ডিরেকশন এন্ট্রিটা প্লেস করি। মাল্টিপল এন্ট্রি প্লেস করছি আপ ডিরেকশনে। কেন এন্ট্রি প্লেস করলাম এখানে এক্সপ্লেন করি। দেখেন মার্কেটের ওভারঅল যে তখন থেকে অ্যানালাইসিস করতেছি, মার্কেটের প্রেডিকশনটা দেখেন। এইখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল মাল্টিপল একটা রেঞ্জের ভিতরে চলতেছিল, তারপরে একটা ট্রেন লাইন ফলো করে মার্কেট ডাউনের দিকে আসা শুরু করছে। সেম ট্রেন লাইনকে মার্কেট ব্রেকআউট করার পরে রিটেস্টমেন্ট করে নেয় এখনও। সো ছোট্ট ছোট্ট ক্যান্ডেল দিয়ে উপরের দিকে যাচ্ছে। এইখান থেকে গ্যাপ আপ যে এরিয়া, এটাকে ফিল আপ করার জন্য মার্কেট এখন আসবে অ্যান্ড যে রিটেস্টমেন্টের এরিয়া এখানে অনেকটা গ্যাপ রাখছে। সো এখানে এই কারণে ম্যাক্সিমাম মানুষ ডাউনের দিকে এন্ট্রি প্লেস করবে, কিন্তু আমি এখান থেকে আপের দিকে এন্ট্রি প্লেস করছি অনেকটা সেফটি মার্জিনে। সো এটা একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং থাকবে। দেখেন এটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেন কতটা গ্রিন ক্যান্ডেল, কত বড় গ্রিন ক্যান্ডেল বানাইছে মার্কেট। এটাই হচ্ছে অ্যানালাইসিস। সো দেখেন এটা রেড ক্যান্ডেল ছোট্ট তৈরি করে
ওপেনিংটা কোথায় শুরু করছে। সো এটাকে আপনার গ্রিন ক্যান্ডেল ধরতে হবে। সো ট্র্যাপগুলো যদি আপনি এইভাবে ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনাকে প্রফিট থেকে কেউ হারাইতে পারবে না। সো আপনাকে ট্র্যাপগুলো ফাইন্ড আউট করতে হবে। দেখেন এখানে যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট ব্রেক করে, রেজিস্ট্যান্স লেভেলকে ফুললি ব্রেক করলে আমি এখান থেকে ডাউন এন্ট্রি প্লেস করব। রেজিস্ট্যান্স লেভেলে যদি মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে ব্রেক ফুললি ক্লোজিং থাকে তাহলে আমি আপে এন্ট্রি প্লেস করব। তাহলে এখান থেকে আমি আপে এন্ট্রি প্লেস করব। আরেকটু নিচে আসলে এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি প্লেস করব এখান থেকে, নো কোশ্চেন, কারণ মার্কেট শিওর আপে থাকবে। এখানে ট্র্যাপের উপরে, ফুল ট্র্যাপের উপরে মার্কেটটা চলতেছে, ডাউনে মুভমেন্ট দেখিয়ে মার্কেট আপ ডিরেকশনে যাচ্ছে। সো এটা হচ্ছে মার্কেট ট্র্যাপ, আপনাকে বুঝতে হবে। এখানে আপনার যতগুলা ব্যালেন্স ছিল সবগুলাই যদি আপনি ইনভেস্ট করে দেন কিচ্ছু যায় আসে না, আপনি এটা প্রফিটে থাকবেন শিওর। সো এখানে যেহেতু এখান থেকেই মার্কেট ট্র্যাপ করা শুরু করছে, সো কনফিডেন্সলি আমি এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি প্লেস করতেছি অ্যান্ড উইন করতেছি। সো এটাই হচ্ছে ওটিসি মার্কেট। সো ভাই, ওটিসি মার্কেটে যদি আপনি প্রফিট করতে চান তাহলে আপনাকে এইভাবে ট্র্যাপগুলো ফাইন্ড আউট করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ট্র্যাপগুলো ফাইন্ড আউট করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ওটিসি মার্কেটে আপনি লুজ করবেন, টাকা লুজ করবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করে বলতেছি, আপনি আগে শিখেন, ভালোভাবে নলেজ নেন। আপনার ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি ডেমোতে প্র্যাকটিস করেন। টাকা ইনকাম করতে কষ্ট আছে, সেই কষ্টটা যে ইনকাম করে, বাবা মা ইনকাম করে, ওরাই বুঝে। সো টাকা নষ্ট করিয়েন না, না বুঝে, না শুনে, না দেখে, না চিনে, লেভেল না বুঝে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না বুঝে আপনি এখানে ইনভেস্ট করবেন, লুজ করবেন। সো আমি এই জগতে 4 বছর হইল, আমার ট্রেডিং জগতে 4 বছর থেকে আমি যেটা শিখতেছি, এখানে যদি আপনি না বুঝে না শুনে আসেন তাহলে লুজ করবেন, আপনার সর্বস্ব হারাবেন। সো আগে শেখার ট্রাই করেন, শিখেন, দেন ধীরে 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 ইনভেস্ট করেন। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।